গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? তো আমি আজকে থেকে একটা নতুন প্রথম ব্লগ, এরকম কোনোদিন করিনি মিনি ব্লগ, তো আজকে থেকে শুরু করব ভাবছি। তো দেখি, এখন সকালবেলা যত কাজকর্ম আছে সব করে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন স্নান করতে যাচ্ছি, তারপর বন্ধুরা এসে কথা বলছি। দেখো বন্ধুরা, এটা আমাদের রুমের পিছন দিকে, এখানে অনেক টিয়া পাখি থাকে। এই যে দেখে আমি স্নান করে বেরিয়ে পড়লাম। এই যে এখানে স্নান করার পর কিছু জামা ছিল, টুপিটাকি ধুয়ে দিয়েছিলাম, ওগুলো মেলে দিলাম রোদের মধ্যে। এখানে অনেক বাদর, তার জন্য চিন্তা না লাগালে বাদর যেন জামা কাপড় নিয়ে চলে যায়। আগে আমার এরকম অনেকবার নিয়ে চলে গেছে। বাইরে ভীষণ রোদ। বন্ধুরা এখন কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছি, ধুয়ে এখন মেলে দিলাম রোদের মধ্যে। এখন কিছু রান্না করে না, দেখি চিকেন নিয়ে আসছে তোমার দাদাভাই, তো চিকেন রান্না করব। চিকেন দিয়ে গেছে আমায়, স্নান করার আগে আমি রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এখন সব কিছু রান্না করতে হবে, চিকেন রান্না করব, রুটি করেছি সকালবেলা, ভাত করব। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি আর সঙ্গে দুধ দিয়ে গেছিলো, তো দুধটাও জাল দিয়ে নিচ্ছি। এখানে ততটা ভালো খাঁটি দুধ পাওয়া যায় না, গরুর দুধ নেই। আমি এই যে চিকেনের জন্য প্রিপারেশন নিচ্ছি। এখানে পেঁয়াজ, আলু, টমেটো সব কেটে রেখেছি, এখানে তেল গরম করে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব এক এক করে, তারপর চিকেন রান্না করব। দেখতে থাকো বন্ধুরা তোমরা। আর এইদিকে তো আমার মেয়ে ভীষণ আমায় জ্বালাচ্ছে, রান্না করার সময় ঠিকঠাক করে রান্না করতেই দেয় না। বাচ্চারা থাকে এরকমই হয়, কারণ ছোট বাচ্চা, ও সারাক্ষণ কতই আর খেলবে একা একাই, খেলতে খেলতে নিজেও বোরিং হয়ে যায়। তার জন্য জিরা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ দেবো একটুখানি ফোড়নের মধ্যে, পেঁয়াজ ছেড়ে দিলাম।